দীর্ঘদিন বন্ধ বালুরঘাট বিমানবন্দর চালুর দাবিতে দিল্লির দ্বারস্থ ডক্টর সুকান্ত মজুমদার। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বালুরঘাট বিমানবন্দর দ্রুত চালু করে নিয়মিত বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরুর দাবিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। তার দাবি, উত্তরবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বিমান যোগাযোগ অত্যন্ত জরুরি। 12 ফেব্রুয়ারি তারিখে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডুর কাছে পাঠানো চিঠিতে ডক্টর মজুমদার তার আগের একাধিক চিঠিপত্রের উল্লেখ করে অবিলম্বে বিমান পরিষেবা চালুর আবেদন জানান। পাশাপাশি 2024 সালের মার্চ মাসে মন্ত্রকের পক্ষ থেকে হওয়া যোগাযোগের বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। চিঠিতে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলাকে অর্থনৈতিকভাবে অনুন্নত অঞ্চল হিসেবে উল্লেখ করেন। কর্মসংস্থান, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তাও তিনি তুলে ধরেন। এর আগে স্বল্প সময়ের জন্য কলকাতা, মালদা ও বালুরঘাটের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল। কলকাতা, মালদা, বালুরঘাট, কোচবিহার রুটে বিমান পরিষেবা চালুর প্রস্তাব উঠলেও তা বাস্তবায়িত হয়নি বলে জানান সাংসদ। 17তম লোকসভা চলাকালীন মহিনগরে অবস্থিত বালুরঘাট বিমানবন্দরকে উড়ান প্রকল্পের আওতায় চালু করার বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন বলেও উল্লেখ করেন। সেই সময় জানানো হয়েছিল প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত থাকলেও পরিষেবা শুরু করা যায়নি। প্রয়োজনে জমি সংক্রান্ত জটিলতা দূর করতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও চিঠিতে জানান তিনি। জেলার বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের মতে বিমান পরিষেবা চালু হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, যাতায়াত সহজ হবে এবং বৃহত্তর বাজারের সঙ্গে সংযোগ আরও সুদৃঢ় হবে। তবে নতুন করে এই উদ্যোগ আদৌ রানওয়েতে বিমান নামতে সক্ষম হয় কিনা সেটাই এখন দেখার। দেখুন, আজ থেকে 12 বছর আগে মাত্র 1 টাকার বিনিময়ে কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এই এয়ারপোর্টটি রাজ্য সরকারের হাতে তুলে দেয় রাজ্য সরকারের দাবি মতো, এবং রাজ্য সরকার সেখানে ডেভেলপমেন্ট করে, অর্থাৎ তারা যে এয়ারপোর্টের যে বিমান ওড়ার যে রাস্তা সেই রাস্তা তৈরি করে। কিন্তু 12 বছর ধরে পড়ে থাকার পর সেখানে কিচ্ছু হয়নি। 30 বছরের লিজ ছিল, 12 বছর অতিক্রান্ত, রাজ্য সরকার 12 বছরের রামের বনবাস পূর্ণ হয়ে গেল, কিন্তু রাজ্য সরকার কিছু করতে পারেনি। তাই আজকে আমি মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তার কাছে দাবি জানিয়েছি যে মাননীয় মন্ত্রী অর্থাৎ শ্রী রামমোহন নাইডু যেন রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই এয়ারপোর্ট নিয়ে রাজ্য সরকারের প্ল্যান কি এটা জানতে চাই, এবং রাজ্য সরকার যদি অপারগ হয়, অপদার্থ হয়, অর্থাৎ না পারে করতে, তার অসফল হয়, তাহলে পরে এই এয়ারপোর্ট, এই জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকার ফেরত দিলে পরে আমরা সেখানে প্লেন চালু করব, আমরা বিমান ওড়া শুরু করতে পারবো। কিন্তু যেহেতু এখন এয়ারপোর্টটি আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে আছে, এবং প্রায় 30 বছরের লিজ, 12 বছর হয়ে গেছে, আরও 18 বছর আছে, তো স্বাভাবিকভাবে সেই এয়ারপোর্টে আমাদের কেন্দ্র সরকার কিছু করতে পারছি না আমরা। এবং এই এয়ারপোর্ট যদি কেন্দ্র সরকার ফেরত পায়, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে বিমান চালানোর দায়িত্ব আমার সুকান্ত মজুমদার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।